আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালটা শুরু হলো মাম্মামকে নিয়ে। মাম্মাম এখন উঠে পড়েছে। মানে অন্য সময় 1 ঘন্টা করে ঘুমায়, কিন্তু আজকে দেখলাম উঠে পড়েছে, কারণ লোডশেডিং হয়ে গেল হঠাৎ করে। আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ফেলতে গেলাম, তখন দেখলাম লোডশেডিং হয়ে গেল। এদিকে মোটরে জলটা উঠছিল, সেটাও বন্ধ হয়ে গেল। দুটো কাজই আমার স্টপ হয়ে গেল। এবার দেখি কখন আবার কারেন্ট আসে, তখন আবার জামা কাপড় কাচা হবে। তো চলো এখন দেখি মামাম কী করছে। ও কান্নাকাটি করছিল, একবার যাই ঘরেতে। ঘর অন্ধকার। কালকে থেকে বারে বারে লোডশেডিং হচ্ছিলো বলে মশারি খাটিয়ে শোয়ানো হয়েছিল, পর্দাগুলো খুলে দিয়েছিল রাত্রিবেলা। তো অনেক রাত্রিবেলা কারেন্ট এসেছিলো, তারপর আবার পর্দাগুলো দিয়ে আবার ঘুমানো হলো। এই দেখো, এই দুষ্টটাকে দেখো, যেই হয়েছে লোডশেডিং আর ওরও ঘুম ভেঙে গেছে। এই 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 হাই করে দাও। ও বাবারি, কি স্মাইল! আর একটু স্মাইল দাও, আর একটু স্মাইল, আর একটু স্মাইল মামা, আরেকটু স্মাইল। ও সুন্দর সুন্দর। ও মা, আবার ঠোঁট বোলানো হচ্ছে কেন? আবার ঠোঁট বোলানো, আবার একটু স্মাইল দাও, আবার একটু স্মাইল দাও, একটু স্মাইল, আর একটু স্মাইল দিয়ে দাও, আর একটু স্মাইল দিয়ে দাও, একটু। এই তো আর চোনটা একদম। হ্যাঁ, একটু হাই করে দাও মামা, একটু হাই করো, একটু হাই করো মামা, একটু হাই করো, হাই করো। বলে দাও হাই বলে দাও। মনের সুখে এখন হাত পা মেলে খেলছে। কারেন্ট এসে গেছে, আর মনে হয় না ঘুমোবে বললে। এরপর দেখি একটুখানি দোল্লায় দিয়ে যদি কাজ টাজ করতে পারি। আর কারেন্ট এসে গেছে, এদিকে আবার জলটা তুলতে হবে, আর ওয়াশিং মেশিনে যা জিনিসগুলো ফেলা আছে আবার যাই গিয়ে আবার চালু করি মেশিনটা, তবে আমার কাচাকুচিটা হবে। এদিকে একটুখানি কি তুমি বসবে? তুমি কি একটু বসবে? মাম্মাম কি কাজগুলো করে নেবে, তুমি কি একটুখানি অপেক্ষা করবে? একটুখানি করো না, কেন হাসি দেখছো? একটুখানি করো না, একটুখানি ওয়েট করো। মাম্মাম কাজগুলো করে নি, তারপর নেবে। হ্যাঁ তো মাম্মাম তো কাজ করবে না? তুমি রোজ সকালবেলা উঠে পড়ো, 10টার সময় রোজ উঠে পড়ো। মাম্মাম কখন কাজটা করবে? কখন করবে মা? কখন করবে? কি গো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, তারপরে আবার একে রেডি করতে হবে, স্নান করাতে হবে। ওয়েদার খুব একটা ভালো নেই, তো তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে দিতে হবে, বেশি লেট করলে হবে না। চলো তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যাক। সব কিছু রেডি করেই গিয়েছিলাম, শুধু সুইচটা মারা বাকি ছিল। যেই সুইচটা মারতে গেলাম অমনি গেল কারেন্টটা চলে। তো এখন কারেন্টটা এলো, আমি ওটা জামা কাপড়গুলো এখন কাচতে দিলাম, আর এদিকে জলটাও তুলতে দিলাম। আর দেখো এইখানে মামাম কাঁদছে, এবার যাই ওর কাছে। এখানে ভাত হচ্ছে, আর ভাতের সঙ্গে আজকে সিদ্ধ ঝোল, আর আজকে একটু পায়েস করার খুব ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী হয়। তো এইসব আমি খেতে বসলাম, আর বাজে এখন ঘন্টাটা 2টো, আর আমি সময়ই পাইনি আগে যে স্নান করবো বা কিছু। মামামের একটুখানি শরীরটা খারাপ হয়েছে, তারপর ওয়েদারটা একটু খারাপ ছিল, ওই জন্য শরীরটা খারাপ করেছে। তো দেখি যদি পারি বিকালবেলা একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবো। আর এখানে আমি রান্না করেছি যেগুলো বললাম, সিদ্ধ ঝোল, আর এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে ডিমের শাক আলু দিয়ে ভাজা, আর আজকে একটু পায়েস করেছি। এই দেখো, এটা কে রে? একটু মাত্র তোল। এটা একটা আমাদের নেড়ু, এটা আমাদের নেড়ু। জিজ্ঞাসা কর, এবার হাই বলে না বাবু। কই রে? ওই এই যে বড় সড়ো একটা কড়া বসছে আমাদের উনুনেতে, আর এইটা হচ্ছে আমাদের বড় মা। আর এই এত বড় একটা মানে মুড়ির আর কি বড় গামলি নিয়ে আসা হয়েছে, আর এখানে একদম চাট করে সবাই মিলে এখানে মুড়ি খাওয়া হবে। আমাদের ছোট গামলি হয় না, ওই জন্য বড় গামলি নিয়ে চলে এসছে। এই চাটা কার মনে খাই? আমি খাইনি, কিরম তেতো লাগছে। তোরা আরো কম খাস দেখছো না? আমি তো এমনই চা খাই। হালকা খাবি না খাইছো? না আর দইও না, চা খাই না। একটু কম লিটার দিয়ে খা। আমি
আমি এনেছি পাঁকিয়ালের জিলিপি আর এখানে মুড়ির চাট। ব্যাপারটা বেশ ভালো জমে গেছে। এই যে এখানে রান্না বসে গেছে, এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা আর এটা কি আছে আলু বিরিয়ানির আলু ভাজা। এই যে এইগুলো হচ্ছে বেগুন ভাজা, বেগুন হবে আর কি রান্না হবে, বেগুন ভাজা হবে, পরোটা হবে, পাঁপড় ভাজা হবে, চাটনি হবে, পরোটাও হবে। হ্যাঁ ওই দিদি তো এইটার জন্য এই যে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পরোটা হবে তাই ময়দা মাখা হচ্ছে, এখানে পাঁপড় ভাজা হচ্ছে আর ওখানে বিরিয়ানি হচ্ছে। বিশাল আয়োজন হচ্ছে এখানে এখন। এখানে কড়াইতে মাংস বসে গেছে, মাংস কষা হচ্ছে, এই কষা মাংসটাই যাবে বিরিয়ানিতে। সুন্দর উনুনে রান্না হচ্ছে। দেখছে ভালো লাগছে না মানুষ জন্য বসো না তুমি। ওই দেখ আমি একটু সরে গেছি, ওরা ভাতটাকে তুলে দিচ্ছি। কি হয়েছে? বসো তুমি, বসো না। ওই দেখ না কেমন দেখছি, দেখ ওই দেখ দেখ কি হয়েছে? আর চোখ এই তুলতে দুটো, হবে না। এই দুটো ওপর দিকে পছন্দ হয়েছে কি? পরে যাই তো পরে যাবি তো। দেখ পছন্দ হয়েছে কি বল। তাহলে গৌতমদার দোকান থেকে পাল্টে নিবি। হ্যাঁ ভালো লাগছে, এবার পরে দেখ। 1 বছরের গ্যারান্টি আছে। যা বড়ি তো নিগান আছে, অন্য কিছু তো কাকার থেকে নিতে পারছি। আগে জেনে গেছে নাকি? এসব তো বড়ি করবা। এবার সব বার্থডের গিফট আসছে। এই শ্রীনিতা, এই শ্রীনিতা, মাম্পু মাসিকে হাতে দে, বল হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কখন এলাম মাসি? এই সুন্দর কুর্তিটা ওকে গিফট করেছিল আমাদের দিদি, আর আমি গিফট করেছিলাম একটা মাই গ্ল্যামের লিপস্টিক। যদিও আমি সেটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, নিলে তোমাদের কালারটা দেখাতে পারতাম। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর দিদির হাজবেন্ড, মানে আমাদের জামাইবাবু। তো দুজনে মিলে আদর খাওয়া হচ্ছে দেখো। আর ওই যে পিছনে আমার বাপির কোলেতে আমার দুশুটা ঘুরছে, সেখানে দাদুর আদর খাচ্ছে আর কি। আর এখানে এই যে বড় বিরিয়ানির হাঁড়ি বসে গেছে, এখানে বিরিয়ানি হচ্ছে। আর যে রাঁধুনি আর কি রান্না করছে সে হচ্ছে আমার ছোট পিসি। তো সবাই মিলে একসাথে যাওয়া হয়েছিল, একসাথে গেলে আমাদের ভীষণ আনন্দ হয় বাপের বাড়িতে। আর এই যে দুশুটা এই পরবর্তীকালে এই যে সঙ্গ দেবে আর কি, ওই দিদি দাদাদের দলে ঢুকবে। এই যে এই কচি কাচাদের দলের আরেকটা মেম্বার আমার মেয়ে। চলো তবে ভিডিওটা এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।